দেশের আলোচিত মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত টেকনাফ উপজেলা। সেই উপজেলার যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নেই খেলার মাঠ। দৈনন্দিনের যাপিত জীবনের ব্যস্ততা শেষ করে বিকেলে যে মাঠে তরুণেরা ফুটবল নিয়ে ছুটে আসে, সেই মাঠটিও দীর্ঘ বছর ধরে পড়ে আছে অযত্ন অবহেলায়। জনপ্রতিনিধিরা নানা সময় সংস্কার এবং মিনি স্টেডিয়ামের প্রতিশ্রুতি দিলেও বাস্তবতার সাথে মিল নেই বলে দাবি খেলোয়াড়দের। আজ পর্যন্ত আমরা খেলাধুলার ক্ষেত্রে একটা স্টেডিয়াম পেলাম না, যেটা দীর্ঘ প্রতীক্ষা। আর মাদক বলতে গেলে মাদকের সুচিত আমাদের টেকনাফে আছে। আমরা প্রায় সময় দেখি প্রতিনিধিরা মঞ্চে গিয়ে বলেন মাদক থেকে দূরে থাকতে খেলোয়াড়দেরকে, কিন্তু কীভাবে দূরে থাকবে? খেলোয়াড়দের যে সামগ্রী, যে অনুপ্রেরণা খেলার জন্য, তারা তো ঠিক সময় পাচ্ছেন না। খেলাধুলা চলাকালীন ওনারা এক একজন এক এক প্রতিশ্রুতি দিয়ে যায়, যেহেতু মাঠে কাজ হবে, স্টেডিয়াম হবে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু কাজের বেলায় কিছু হয় না, যেটা আমাদের প্লেয়াররা চায়। আমাদের দাবি হচ্ছে টেকনাফ উপজেলার মধ্যে একটা স্টেডিয়াম। আমাদের সাবেক সংসদ আব্দুল মজিদ ভাই আমাদেরকে অনেক সদস্য দিলে এই তিনটা মাঠটা আমাদের মিনি স্টেডিয়াম করে দিবে বলে আমাদের অনেক প্রস্তুতি দিয়েছি। সবাই মিলে আমাদেরকে এই মাঠের জন্য আমি সবাই থেকে আমাদের সাবেক সংসদ আব্দুল মজিদ ভাইকে আমি অনুরোধ করবো এই মাঠটার জন্য সদস্য দেওয়ার জন্য। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ একটি প্রাচীনতম খেলার মাঠ। এখানে চাইলে অনেক কিছু করা যেত, একটি মিনি স্টেডিয়ামে রূপান্তরিত করা যেত, সেটিও কিন্তু এখনো আমরা হয়নি। বারবার এখান থেকে দাবি উঠেছে, কিন্তু এখনো প্রথমত মনে হয় আমাদের টেকনাফের প্রতিনিধিরা ক্রীড়াপ্রেমী না। যদি ক্রীড়াপ্রেমী হতো আমাদের একটা স্টেডিয়াম থাকতো, প্লাস মাঠগুলা একটু সংস্কার থাকতো। আমি রিকোয়েস্ট করব আমাদের যারা প্রতিনিধি আছে, মাননীয় সংসদ, অন্যরা যেন একটু চোখ তুলে তাকায়, আমাদের একটা মিনি স্টেডিয়াম এবং স্টেডিয়াম করে দেয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, নেতারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো খবর থাকে না। বারবার যখনই উপজেলা কোনো মিটিংয়ে আমরা দাওয়াত পাই, সেখানে যাই, সবসময় সে কথা আমরা বলে থাকি যে ক্রীড়ার জন্য আপনারা এখান থেকে কোনো কিছু করেন। এখন দেখা যায় ক্রীড়ার জন্য বাস্তবে কোনো কিছু করা হয় না, এবং এমনকি একটা উপজেলা সরকারের কোনো ক্রীড়া সংস্থার আন্ডারে কোনো ধরনের বাজেট আসে না। 20-30 টাকা আসে। কারণটা হচ্ছে আমরা খুবই অবহেলিত, আমাদের এখানে শিক্ষা দিকে খুব পিছিয়ে আসছি, যার কারণে নেতারা নেতৃত্ব দেওয়ার জন্য বা লিডারশিপ নেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য যেটা করা সেটা করে, এরপর তারা আর ভুলে যায়, তারা আরগুলো রাখে না। কারণ আমাদের এখানে সচেতন মানুষের খুব অভাব। সারা দেশের ন্যায় টেকনাফেও অচিরেই শেখ রাসেল মিনি স্টেডিয়াম হবে বলে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সাবরাং ট্যুরিজম পার্কের পাশে একটি খাস জায়গা মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়েছে। সেটি বন্দোবস্তি হয়ে গেলে শীঘ্রই প্রকল্পটি বাস্তবায়ন হবে। আপনার সাবরাং ট্যুরিজম পার্কের পাশে আপনারা জানবেন যে সাবরাং ট্যুরিজম পার্কের শেষ যে পয়েন্টটা মেরিন ড্রাইভ, এটার সাথে বাম পাশে আপনার একটা জায়গা, আমরা হচ্ছে 400/300 ফিটের আর কি একটা রাস্তা, আমরা একটা জায়গা, খাস জায়গা আমরা হচ্ছে প্রস্তাবনা দিয়েছি। এটা আমরা ইতিমধ্যে আমরা ফাইল তৈরি করে আমরা হচ্ছে ডিসি অফিসে পাঠিয়ে দিয়েছি। এটা ওখান থেকে আপনার হচ্ছে ইয়েতে যাবে, মন্ত্রণালয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে ওখান থেকে আমাদের একটা প্রকল্প বাস্তবায়ন টিম, ওনারা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছে। যদি জায়গাটা পায় তাহলে জায়গাটা যদি বন্দোবস্তি হয়ে যায় তাহলে অচিরেই কাজ শুরু হয়ে যাবে। এটা প্রজন্মকে মাদক সহ বিভিন্ন ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখার জন্য ক্রীড়া মনোযোগী করতে হলে খেলার মাঠ বাড়ানোর বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, TTN।